হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি, শুধু আমার একটুখানি ঠান্ডাটা লেগে গেছে, ভালোই ঠান্ডা লেগেছে। আর 2 দিন ধরে এতটা মাজা ব্যথা করছে, উঠতে বসতে পারছি না। তাই আজকে যাব ডাক্তার দেখাতে। সকাল সকাল বেরিয়ে পড়েছি, নালে একটু পর তো রোদ উঠে যাবে। 5:30টার সময় বেরিয়েছি, তো কালনাঘাট পার হয়ে ওপারে যেতে হবে। আমরা অনেকটা দূরে যাব, আমাদের বাড়ি শান্তিপুর। শান্তিপুর থেকে আমরা যাব ধনেখালিতে ডাক্তার দেখাতে। রাস্তা প্রায় 2-2.5 ঘন্টা। তো এই যে এখন আমরা এই স্টিমারে উঠে বললাম, আর এটা না এসে এখানে দাঁড়িয়ে থাকতে হয় প্রতিবার, যতক্ষণ না ভরবে ততক্ষণ ওরা ছাড়তে চায় না। তো খুব বিরক্তি লাগে। যাই হোক, আজকে রোদ ছিল না তেমন একটা সকাল সকাল, আর ওয়েদারটা আজকে মেঘলা ছিল, তার জন্য অতটা অসুবিধা হয়নি। তো রাস্তায় আস্তে আস্তে বর আমার দুজনারই গাড়িতে বসে থাকতে থাকতে না মাজাটা ব্যথা হয়ে গেছিলো, তাই আমরা এই ফাঁকা রাস্তায় একটুখানি দাঁড়িয়ে নিলাম। তো এখন আমরা আবার পৌঁছাচ্ছি, ডাক্তার দেখাতে হবে। তো ম্যাডাম আসবে 9টার দিকে। তারপরে আমি ঠাকুরকে শুধু ডাকছিলাম, ঠাকুর যেন ওয়েদারটা আজকে এরকমই থাকে, রোদ না ওঠে, কারণ রোদ উঠলে প্রচণ্ড কষ্ট হয়। কিন্তু দেখো তারপরেই কি অবস্থা, পুরো অন্ধকার কালো হয়ে গেল। আর এই যে মেঘলা, তার সাথে বৃষ্টি, জোর বৃষ্টি, বিদ্যুৎ চমকানি সব শুরু হয়ে গেছে। আর এত জোরে বৃষ্টি পড়ছিল, গাড়ি আর চালাতে পারছিল না। লাস্টে আমরা এইখানটায় এই দোকানটার নিচে দাঁড়ালাম। দোকানটা খোলা ছিল না, বন্ধই ছিল। আর এখন প্রায় ওই 8টা 8:30টার মতো বাজে। কিন্তু দেখো মেঘলা ওয়েদারের জন্য মনে হচ্ছে যেন রাত্রেবেলায় 2-3টে যেমন বাজলে ওরকম অন্ধকার। মানে ক্যামেরাতে তো আলো ভালোই আলো বোঝা যাচ্ছে, কিন্তু আমরা নিজের চোখে দেখছিলাম তো পুরো অন্ধকার, একদম অন্ধকার হয়ে গেছিলো। আর আমার তো প্রচণ্ড ভয় লাগছিল। আর এত জোরে ঝড় হচ্ছিল, এত জোরে বৃষ্টি পড়ছিল, আমার জামাটা পুরো অর্ধেক ভিজেই গেছে এখানে দাঁড়িয়ে থেকে, দেখতেই পাচ্ছ তোমরা। আর আমরা যেই জায়গায় দাঁড়িয়েছিলাম সেখানটায় দেখো পাখিতে বাসা করেছিল। ওই কোণাটার দিকে তাকাও, ওপরে চালের দিকে দেখো, আমি তোমাদের জুম করে দেখাচ্ছি। এখানে পাখি বাসা করেছে, তার মধ্যে পাখি বসেছিল, বুলবুলি পাখিতে বাসা করেছিল। আর আমার বরের চোখেই পড়েছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে বৃষ্টিটা একটু কমেছিল, তো মাজাটাও ব্যথা হয়ে গেছিলো। বসার জায়গা ছিল এখানে, কিন্তু থাকলে কি হবে, পুরো বৃষ্টিতে সব ভিজে গেছে, তাই আর বসতে পারিনি। আর পাশে কিন্তু কত সুন্দর মাঠের মতো, মানে যেই জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম আশেপাশে পরিবেশটা খুব সুন্দর ছিল। আর পাখিটাকে তোমাদের আবার দেখিয়ে দিলাম, পাখিটা এইমাত্র উড়ে যাবে। তো এই যে আমি ক্যামেরা করছিলাম, করতে করতে এই দেখলাম পাখিটা উড়ে গেল। তাই আমি আমার বরকে বলছি, ওই দেখো পাখিটা উড়ে চলে গেল। তোমাদেরকে দেখালে ভালো হতো। তো যাই হোক, এখন আমরা আবার যাব, একটু বৃষ্টিটা কমেছে আবার যদি। আর এত রোদের মধ্যে দেখো আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে, মানে এত গরমের মধ্যে আমার এতটা ঠান্ডা লাগছিল। বৃষ্টি টিষ্টি হয়েছে তো, ঝড় বৃষ্টি, তো আমি গায়ের মতো ওনাটাকে পেঁচিয়ে নিলাম। তার সকাল থেকে কিছু খাইনি, প্রচণ্ড খিদে পেয়েছে। এই দোকানটা যদি খোলা থাকতো ভালো হতো, এখান থেকে তাহলে কিছু খেতে পারতাম। তো যাওয়ার পথে বরকে বললাম যে 2টো কলা কিনো, কলা খাবো, খিদে পেয়েছে। সকালবেলায় যেহেতু কিছু খাইনি, তো কলা টলা খেলাম। খাওয়া দাওয়ার পর ওই যেখানে আমরা ডাক্তার দেখাই সেখানে চলে এসেছিলাম। তো ডাক্তার দেখানো হয়ে গেছে, সেখানে আর কিছু ভিডিও করিনি। তারপরে বাড়ি ফেরার পথে এই যে কালনাতে আমরা এখন আবার চলে এসেছি। তো ওখান থেকে একটা হোটেলে ঢুকেছিলাম, নিরামিষ খাবার অর্ডার দিয়েছিলাম। প্রথমে বলেছিলাম নিরামিষই খাবো, আমিষ কিছু খাবো না। তো এখানে দেখো ডাল, ভেন্ডি, আলুর একটা তরকারি করেছিল, ঝুরঝুরে আলু ভাজা আর এঁচুড়ের তরকারি দিয়েছিল। রান্নাগুলো খেতে ভালো হয়েছিল, 60 টাকা দাম নিয়েছিল। তারপরে দিয়ে খেতে খেতে আমার বর বললো যে তাহলে একটা করে ডিমও নিয়ে নিই, তুমি আর আমি ডিম খাই। দিয়ে ও 2টো ডিম অর্ডার দিল, ওর একটা আমার একটা। তো ডিম দিয়ে ভাত খেয়েছি। তারপরে কি হলো বলো তো, এখানটায় খাওয়া দাওয়ার পর আমার হাতে যেই ব্যাগটা ছিল ওটা না আমি পাশের চেয়ারে রেখেছিলাম, তো ওটা নিতে আর আমার খেয়াল নেই। তারপরে অনেকটা পথ চলে গেছে জানো না, তারপরে দিয়ে আবার ঘুরে আসতে হয়েছে। আর তখন না প্রচণ্ড রোদ উঠে গেছিলো, ক্যামেরাতে হয়তো অতটা বোঝা যাচ্ছিলো না, মানে প্রচণ্ড কষ্ট হচ্ছিল। তো কালনার ঘাট পেরোতে গিয়ে যখন টাকা দেবো তখন দেখছি আমার হাতে ব্যাগই নেই। ভাগ্যিস বাড়ি চলে আসেনি। তো আবার ফিরে গিয়েছিলাম, দিয়ে ওদেরকে বললাম যে আমি তো এখানে একটা ব্যাগ রেখে গেছিলাম। দিয়ে ওরা বললো হ্যাঁ। তারপরে আমাকে ব্যাগটা ওরা ফেরত দিয়ে দেয়। আর ওই ব্যাগের মধ্যে বেশি তেমন টাকা পয়সা ছিল